আপনি যখন কোনো কঠিন সিদ্ধান্ত নেন তখন কি একটাই অপশন ভাবেন, নাকি মাথার ভিতর একসাথে অনেকগুলো অপশন ঘুরপাক খায়? আসলে আমরা কখনোই এক লাইনে ভাবি না, আমরা সবসময় সম্ভাবনার ভিতর দিয়ে সিদ্ধান্ত নেই। মজার ব্যাপার হলো, প্রকৃতিও ঠিক এভাবেই কাজ করে। আর আজ আমি আপনাকে এমন একটা প্রযুক্তির কথা বলবো যেটা প্রথমবারের মতো এই সম্ভাবনা ভিত্তিক বাস্তবতাকে কম্পিউটারের ভিতর নিয়ে এসেছে। এই প্রযুক্তির নাম কোয়ান্টাম কম্পিউটার। আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেগুলো একটা খুব পরিচিত নিয়ম মেনে চলে, হয় 0 নয় 1, হয় চালু না হয় বন্ধ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যখন আপনার বাসার এলইডি লাইটের সুইচ ক্লিক করেন তখন হয় এটা অফ হয় না হয় অন হয়। এই পরিষ্কার নিয়মটাই পুরো ডিজিটাল দুনিয়ার ভিত্তি। কিন্তু সমস্যা হলো, প্রকৃতির বিষয়গুলো এতটা পরিষ্কার না। পরমাণুর ভিতরে কি হচ্ছে, ইলেকট্রন ঠিক কোথায় আছে, এই প্রশ্নগুলোর উত্তর ক্লাসিক্যাল ফিজিক্স দিতে পারেনি। আর এখান থেকেই শুরু হয় কোয়ান্টাম মেকানিক্সের গল্প। 1900 সালের শুরুর দিকে ম্যাক্স প্লাঙ্ক বললেন, শক্তি আসলে ধারাবাহিক না, এটা ছোট ছোট প্যাকেটের মতো আসে। আইনস্টাইন বললেন, আলো শুধু ওয়েভ না, এটা কণার মতো আচরণও করতে পারে। নেলস বোর বললেন, একটা কণা পরিমাপ না করা পর্যন্ত নির্দিষ্ট অবস্থায় থাকে না। এই কথাগুলো তখন এতটাই অদ্ভুত ছিল যে অনেক বিজ্ঞানী নিজেরাই দ্বিধায় ছিলেন। আইনস্টাইন তো স্পষ্ট বলেই দিয়েছিলেন, গড ডাজ নট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স। কিন্তু প্রকৃতি ঠিক সেটাই করেছিল। কোয়ান্টাম কম্পিউটারের আইডিয়া এলো কোথা থেকে? এই জায়গায় এসে 1981 সালে রিচার্ড ফেনম্যান একটা প্রশ্ন তোলেন। তিনি বললেন, প্রকৃতি নিজেই কোয়ান্টাম, তাহলে আমরা কেন প্রকৃতিকে ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে বোঝার চেষ্টা করছি? তার কথাটা সহজ করে বললে দাঁড়ায়, প্রকৃতিকে বুঝতে হলে কম্পিউটারকেও কোয়ান্টাম হতে হবে। এই কথাটাই কোয়ান্টাম কম্পিউটারের ভিত্তি। ক্লাসিক্যাল কম্পিউটার কাজ করে বিট দিয়ে। একটা বিট একসময় একটাই অবস্থান ধরে রাখতে পারে। কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিউবিট দিয়ে। এটা বাস্তব কোয়ান্টাম সিস্টেম, যেমন ইলেকট্রন স্পিন বা সুপার কন্ডাক্টিং সার্কিট। কোয়ান্টাম থিওরি অনুযায়ী একটা কণা একই সময়ে একাধিক অবস্থায় থাকতে পারে। এই ধারণাটার নাম সুপারপজিশন। শ্রোডিঞ্জার তার বিখ্যাত ক্যাট এক্সপেরিমেন্ট দিয়ে এই বিষয়টা বোঝাতে চেয়েছিলেন। কোয়ান্টাম কম্পিউটার এই সুপারপজিশন ব্যবহার করে একসাথে অনেক সম্ভাবনা ধরে রাখে। কোয়ান্টাম ইন্ট্যাঙ্গলমেন্ট। আইনস্টাইন একে বলেছিলেন স্পোকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। দুটি কণা এমনভাবে যুক্ত থাকতে পারে যে একটার অবস্থা বদলালে অন্যটার অবস্থা বদলে যায়, এমনকি সেটা দূরে থাকলেও। জন বেল পরে এটাকে প্রমাণ করেন, এবং ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না। কোয়ান্টাম কম্পিউটারে একাধিক কিউবিট এইভাবে ইন্ট্যাঙ্গল থাকে। এজন্যই এর ক্ষমতা ধাপে ধাপে বাড়ে না, বরং হঠাৎ করে অনেক বেড়ে যায়। কোয়ান্টাম কম্পিউটার সব হিসাব একসাথে করে, আসলে তা নয়। কোয়ান্টাম অ্যালগরিদম সম্ভাবনাগুলোকে ওয়েবের মতো ব্যবহার করে ভুল উত্তরগুলো একে অপরকে বাতিল করে, আর সঠিক উত্তরটা ইন্টারফারেন্সের মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠে। ফেটার শোট দেখান, বড় সংখ্যার ফ্যাক্টরাইজেশন কোয়ান্টাম কম্পিউটার দিয়ে অবিশ্বাস্য গতিতে করা সম্ভব। লব গ্রোবার দেখান, ডেটা খোঁজা যায় ক্লাসিক্যাল কম্পিউটার চেয়ে অনেক দ্রুত গতিতে। মেজারমেন্ট প্রবলেম ও সীমাবদ্ধতা। কোয়ান্টাম সিস্টেম যতক্ষণ পর্যন্ত মেজার করা না হয় ততক্ষণ সেটা প্রবাবিলিটিতে থাকে। মেজারমেন্ট করলেই সিস্টেম কোল্যাপস করে। ভুল সময় মেজার মানি পুরো হিসাব শেষ। সামান্য তাপে বা শব্দে ডিকোহেরেন্স হয়। এই কারণেই আজকের কোয়ান্টাম কম্পিউটারগুলো এখনও এক্সপেরিমেন্টাল। বিজ্ঞানীরা কি বলছেন কোয়ান্টাম কম্পিউটার নিয়ে? জন ফ্রেস্কিল বলেছেন, কোয়ান্টাম সুপারমেসি মানে বাস্তব উপকার নয়। আইবিএম বলছে কোয়ান্টাম কম্পিউটার হবে ক্লাসিক্যাল কম্পিউটারের সহকারী। গুগল বলছে
এটা নির্দিষ্ট সমস্যার জন্য, কিন্তু কেউই বলছে না আগামীকাল আপনার ল্যাপটপ বদলে যাবে। কোয়ান্টাম কম্পিউটার আসলে একটা প্রশ্নের মতো। আমরা কি প্রকৃতিকে ঠিকভাবে বুঝতে পারছি? এটা আমাদের শেখাচ্ছে বাস্তবতা সবসময় নিশ্চিত না, সম্ভাবনা বাস্তবতার অংশ। আর কম্পিউটিং মানে আর শুধু হিসাব নয়, এটা ফিজিক্স, ম্যাথ আর মানুষের চিন্তার মিলন। হয়তো আজ কোয়ান্টাম কম্পিউটার আপনার হাতে নেই, কিন্তু কল্পনা করুন আপনি এমন এক সময় আছেন যখন মানুষ বাস্তবতাকে নতুন করে সংজ্ঞা দিচ্ছে। আর এই প্রশ্নটা আপনার জন্য থাকলো, যদি একদিন আমাদের চিন্তাও কোয়ান্টাম হয়ে যায়।